রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার কাজ আজ থেকে শুরু হচ্ছে। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আজ মামলার মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সকালে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। কড়া পুলিশি পাহারায় সকাল 8:30টার দিকে প্রিজন ভ্যানে করে ঢাকার আদালত চত্বরে আনা হয় শিশু রামিসা হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে। আজ সোমবার এই দুই আসামির উপস্থিতিতেই ঢাকা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বহুল আলোচিত এই মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে ৮ বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই ঘটনার পরপরই ওই ফ্ল্যাটে বসবাসকারী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের কাছে রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় ঘাতক সোহেল। ঘটনার মাত্র ৫ দিনের মাথায় দ্রুততার সাথে গত ২৪ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মামলার চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সেই দিনই আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে মামলাটি চূড়ান্ত বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় রামিসার বাবা ও প্রতিবেশী সহ মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার পুরো এলাকাবাসী। শোকের সাগরে ভাসতে থাকা রামিসার পরিবার এখন চাতক পাখির মতো চেয়ে আছে আদালতের ন্যায় বিচারের দিকে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।